জামাতে ইসলামীর এখন রীতিমতো মধুচন্দ্রিমা সময় যাচ্ছে। কারণ ৮ দলীয় জোট করে তারা তো একটা সংঘবদ্ধ হয়েছে। সেই শক্তির সাথে আবার যুক্ত হলো হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নেতারা, অর্থাৎ এনসিপি এবং মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রম কর্নেল অলির এলডিপি। সেই সাথে এবি পার্টি নামক একটা দল, সেটাও যুক্ত হয়েছে। তাদের বেশ একটা স্বতন্ত্র একটা অবস্থান ছিল একসময় এবি পার্টির। যাই হোক, এই ৩ শক্তিকে নিয়ে এখন যথেষ্ট বলিয়ান। সেই কারণে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলছেন যে এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। আসলে কি তাই? আমরা একটু বিশ্লেষণ করি। আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নমিনেশন পেপার সাবমিট করে বেশ কিছু কথা বলেছেন। তিনি আবার মানে রাজনীতিতে যে ভাগাভাগি বা বিভক্তি, সেটা তুলে বলছেন যে এই নির্বাচনের ৩টা দিক থেকে খুব ব্যতিক্রম। কি? ১, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। ২, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। ৩, যারা রাইটিস্ট এবং ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তারা আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। আসলে জামাত ইসলামীর বাংলাদেশের ইতিহাসে মানে ৭১-এর পর এইরকম সুসময় তাদের কখনো হয়নি যে তারা একটা জোট করে রীতিমতো ভেঙচি কাটছে বিএনপির দিকে। এটা কম কথা না। আগে তারা দীর্ঘদিন বিএনপির ছায়াতলে ছিল, বিএনপির আবরণে ছিল, যদিও আওয়ামী লীগ তাদেরকে আলাদা করে আক্রমণ করেছে এবং যথেষ্ট পরিমাণ তারা মানে বিচারিক হত্যাকাণ্ডের মুখে পড়েছে। তাদের বহু নেতা কর্মী নির্যাতন ভোগ করেছে। কিন্তু শেষের দিকে আবার লাস্ট ৮-১০ বছর তারা আবার সংগোপনে মানে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, সেই রাজনীতি করেছে। হঠাৎ করে ৫ই আগস্টের পর তারা মানে মোট কথা গর্ত থেকে বের হয়ে এসে তারা এমন আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে যে জামাতি আসলে মূল প্লেয়ার ছিল এই হাসিনার পতনের আন্দোলনে। কিছুটা নিষ্প্রভ মনে হচ্ছে বিএনপিকে। কিন্তু তারেক রহমান আসার পরে তো পুরো পরিস্থিতিটা ঘুরে গেছে। এইরকম তারেক জোয়ারের মধ্যে তারা বলছে যে বিএনপি একা হয়ে গেছে। আচ্ছা, বিএনপি শক্তি, তার সমর্থন, এটা কোনো অ্যাসেসমেন্ট আছে? বিএনপি আর আওয়ামী লীগের যদি আমরা ১৫ বছর আগে হিসাব করি, ১৫ বছর আগে তাদের অবস্থা ছিল প্রায় সমান সমান, অর্থাৎ ৩৫ থেকে ৪০-এর মধ্যে ওঠানামা করেছে। সেখানে জামাত কিন্তু অনেক দূরে ছিল, ৮, ১০, ১২ এরকম। গত ১৫ বছরে তো আন্দোলনের মাঠে ছিল বিএনপি। বিএনপি শেষ পর্যন্ত লড়াই করেছে। ঘটনাক্রমে গণঅভ্যুত্থানের নেতারা, তরুণ নেতারা নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করেনি। বিএনপি তার যত লোকজন ছিল সমস্ত কিছু, এমনকি তারেক রহমান যেভাবে সহযোগিতা করার দরকার সব করেছে। এগুলি তো সব জানার কথা, জামাতও ছিল। কিন্তু দেখেন আজকে হুট করে মানে আলাদা করে দিচ্ছে বিএনপিকে জামাতে ইসলাম। বলছে একা হয়ে গেছে। একা হবে কেন? একটা দল, এত বড় দল, সে একাই তো যথেষ্ট। আর তারা তো টুকরো টুকরো মিলে হচ্ছে দেখাচ্ছে সংখ্যা। এখানে সংখ্যা বড় কথা নাকি জনগণ কার সঙ্গে আছে? আমি ১০-১১টা রাজনৈতিক দল নিয়ে যত শক্তি, তার থেকে যদি আমি একা সেই তারও দ্বিগুণ হই, ৩ গুণ হই, তাহলে আমার দরকার কি? এটা তো আমার কৌশল। আমি নির্বাচনী জোট করলাম না, নির্বাচনী সমঝোতা করলাম। সমস্যা কোথায়? সব সময় সমঝোতা হবে। তো সমঝোতা যদি হয় তাহলে এই ঠোকাঠুকি এখনো পর্যন্ত চলছে না ইসলামী আন্দোলনের সঙ্গে, এনসিপির সঙ্গে আসন নিয়ে, এগুলো তো চলবে। আর এটা তো একটু সুবিধারও। বরং বিএনপি মাঠে কি বলছে, যেখানে প্রতিহত করো, নির্মূল করো, দখল করো, এইরকম আওয়াজ আসছে, সেখানে তারেক রহমান কি বলছে? ঐক্যের কথা বলছে, শান্তির কথা বলছে। বাংলাদেশে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে বিভেদ নয়, ঐক্য।
তারপরে হচ্ছে অশান্তি নয় শান্তি, তারপর নিরাপত্তার কথা বলছি। এগুলি কি মানুষের মনে দাগ কাটবে না? আর বিএনপির এত বড় দল এখনো পর্যন্ত তারা তো একটা বছর ঐক্যবদ্ধ করেও কিন্তু জাতির মনে ঐক্যবদ্ধ করতে পারেনি। এনার্কি চলছে, মব চলছে। রাজনীতির মাঠে বিএনপি নাই, বুঝলাম, তারেক রহমান নাই, বেগম খালেদা জিয়া অসুস্থ। তাহলে এই একটা বছরে দেশে কি শান্তি শৃঙ্খলা স্থাপন করা, মানুষের মনে আস্থা যোগাতে পারছে সরকার বা মাঠের এই জামাত ইসলাম? বরং অনেক মব সন্ত্রাসের পেছনে তাদের ইন্ধন আছে বলে অভিযোগ আছে। সেখানে তারেক রহমান এসে প্রথম থেকেই বলছে শান্তি শান্তি শান্তি, ঐক্য। কোনটা ভালো? কার সাথে আছে জনগণ? এখনো কিন্তু জামাতের নেতারা সারা দেশ চষে বেরিয়েছে গত 1 বছরে। তারেক রহমান 17 বছরের পর এসে কিন্তু এখনো কিন্তু বেরোননি। যা ঢাকা শহরে দেখা যাচ্ছে যে এই জনতার উচ্ছ্বাস, যখন নাকি সারা দেশ তিনি সফর করবেন তখন কি হবে? একসময় আসম আব্দুর রবের নেতৃত্বে 72 দলীয় ছিল, সম্মিলিত বিরোধী দল, মনে আছে? কি আসে যায়? 20 দলীয় জোটও তো ছিল বিএনপি নেতৃত্বে। তো 20 দলীয় জোট কি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে উল্টাইতে পারছে? পারে নাই। সংখ্যাটা বড় কথা না, বড় কথা হলো যে আমি কারেক্ট ডিসিশন নিচ্ছি কিনা এবং জনগণ আমার সাথে আছে কিনা। তরুণরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং জনগণ তখন সাপোর্ট দিয়েছিল। আবার যখন নাকি তরুণরা ভুল পথে গেছে, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। এই উত্থান পতন অন্তত রাজনীতি যারা বোঝে সোজে তারা তো তেমনটাই দেখবে, তাই না? সুতরাং ডাক্তার তাহের যেভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বিএনপিকে, যে একা হয়ে গেছে, একা হয়নি। এমনকি আওয়ামী লীগ অনুপস্থিত, এটা সত্য। কিন্তু যদি নির্বাচনে কখনো আজ হোক কাল হোক আওয়ামী লীগ আসে, সবচেয়ে বড় শঙ্কার কারণ হবে কিন্তু জামাতের জন্য। তখন জামাতকে তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু ছুটতে হবে বিএনপির কাছে, মনে রাখবেন।